আমি আরে ধরান নাকি ছাদের উপরে বসে থেকেছি। গুড মর্নিং, হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমার ঘড়িতে বাজে 6:15 আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা ধরে আছে। এখন যেহেতু মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি তাই কুয়াশা একটু বেশি। আর এই জায়গাটা আমার অনেক ফেভারিট, কোনো একদিন হয়তো অন্য ভিডিওতে বলবো কেন ফেভারিট। তো চলুন এবার যাওয়া যাক। এমনিতে আমি 7টার আগে ঘুম থেকে উঠি না, আর এই ভোরবেলায় শীতের মধ্যে আমি বাইক নিয়ে কোথায় যাচ্ছি এটা হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে। আসলে আমি যাচ্ছি আমার পাশের গ্রামে। লক্ষ্য একটাই, নিজ চোখে দেখা কিভাবে খেজুরের রস থেকে তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। তো গাইস, অলরেডি লোকেশনে চলে এসেছি। এবার চলুন দেখা যাক যে এখানে কিভাবে কি তৈরি হয়। আজকে আমি চেষ্টা করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটা প্রসেস আছে সবগুলোই আপনাদের দেখানোর। এখন মনে হচ্ছে আমরা একটু লেট করে ফেলেছি, কারণ অলরেডি চুলাতে রস জাল দেওয়া হচ্ছে। আর এখানে অনেকগুলো গাছ রয়েছে, আর গাছের পাশে বসেই মূলত রস থেকে গুড় তৈরি করছে। জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গায় যে গুড়টা তৈরি হচ্ছে পুরো পরিবেশটা একটা মিষ্টি গন্ধে ভরে যাচ্ছে। হাতের কলসটা কিন্তু একদম খালি, ওই যে কিছু সংখ্যক মেয়ের মতো যারা বুঝে কম চিল্লায় বেশি। গাইস, আজকে সকালবেলা এসেছিলাম যে খেজুরের রস গাছে থেকে নামানো এবং গুড় তৈরি করার সম্পূর্ণ ক্লিপটা আপনাদের দেখাবো, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে যায়। আমরা 6টার পরে বের হয়েছি, তারপরেও লেট হয়ে গেছে। ঠান্ডায় কথা বলতে পারছি না আমি, একদম এত পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে। দেখতেছি রস তৈরি হচ্ছে। আমরা নামানোর ভিডিও নিতে পারি নাই, তবে রস তৈরির ভিডিও আপনাদের দেখাবো। আসুন দেখতে। এখানে কত লিটার রস আছে? এখানে কত লিটার রস আছে? লাফা নাই ভাই, আমরা লিয়া নেট ঢালি। তাও অনুমান কত হতে পারে? 10 লিটার হয়েছি। 10 লিটার তো এক কোনায় হবে না। টিন আছে না, ওই টিনের 12 টিন। 12 টিন, আচ্ছা। ওই টিন 30 কেজি ধরে হিসাবে নাকি? 30 কেজি তাহলে ভালোই আছে, অনেক রস আছে। ভাই আপনাদের নাম একটু বলে দিন। আমার নাম মোহাম্মদ আশিক, মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা, সবার সাথে কথা বলতেছি, আগে ভিডিও নিয়ে নি, কারণ আপনাদের জন্য কন্টেন্ট রেডি করতে হবে। আমি এসে রস পাই নাই, তো ভাইদের রিকোয়েস্টে এক গ্লাস খাইছি। সবাইকে ধন্যবাদ। ধর বোতলটা ধর, তোর দ্বারা কিছু হবে না। রুবেল, প্রচুর ঠান্ডা, প্রচুর মিষ্টি, আমার দেখা সম্ভব না। খা বস, খা। তো এখানে তারা রসটাকে জাল দিয়ে গুড় তৈরি করছিল। তো আমি ভাবলাম যে আমিও একটু হাত লাগাই, দেখি যে গুড়টা কিভাবে তৈরি হচ্ছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন একটা কালার চলে এসেছে। হ্যালো গাইজ, আমার বড়দা কিছু সময়ের জন্য গাছি হয়ে গেছে গাছের। আর ভাইরা এখন চলে যাচ্ছে, তারা টেকালা থেকে এসেছিল রস খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আর গুড়ের যে একটা দানা দানা ভাব সেটা অনেকটা চলে এসেছে। হয়তো আর কিছুক্ষণ পরেই গুড়টা নামানো হবে। আমরা রসটা দেখছি, আমি যে মজা দেখেন, হাত ছেঁকতেছে। এখন এই গুড়ের বীজ মারা হচ্ছে, এটা আমি এখান থেকেই জানলাম। গুড়টাকে এভাবে ঘষে বীজ মারা হয়, আর এটা না করলে নাকি গুড় জমাট বাঁধে না। তো দেখতে থাকুন। গাছ কেটে নাই ঝোঁক ছাড়বি, তারপরে আমের পাশে লাগবি। আম আছে না আমার থাকা? হ্যাঁ, আপনার বাসা কোথায়? বাঘা। বাগা থেকে এখানে আসছেন এই কাজে করতেছে? এই বাড়ি আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে একটু কিছু বলেন, গুড়ের বিষয়ে। আমি তো দর্শক জানতে চাচ্ছি। গুড় তো বাপ খাটে একদম আমার কাছে, যে যাই বলুক আমি এখান থেকে 8 মণ গুড় কিনি। আর আমি তো দেখছি সকাল থেকে এসে তৈরি কথাটা করা। বুঝতে পারছো? জি। অন্য কেউ যাই বলুক, অনেক জোড়া বলে চিনির বস্তানি ঝাড়ের মাঝে ধরা পড়লে এরকম কথাও হয়। শুধু আমার কথা শুনুন না। ওইটা বলে কি কারণে মনে করেন যে একটা খারাপ কথা বললে মানুষ দেখবে, খারাপ কথা বললে। কারণ এখানে 3 বছর আসছে, আমি কোনো জাল পাইনি। আমি আরে ধরান নাকি ছাদের উপরে বসে থেকেছি। আমি তো অন্ধবিশ্বাস আমার বাড়িতে আছে, আমি অন্ধবিশ্বাসে গুড় নিয়ে চলে যাই। এ কালো 30 কেজি গুড় নিয়েছি।
না সবাই তো আর ওরকম খারাপ কাজ করতে হয় না না কিছু সংখ্যক মানুষের জন্য সব গাছের দুর্নাম হ্যাঁ হচ্ছে। দুর্নাম হয়। সেটাই। এ দেখো এদের কিছু না হলে 1 মণ গুড় হবে, কথাটা বুঝছি। 1 মণ গুড় হলে যদি 250 টাকা করে বেচে 10,000 টাকা হয়েছে। তো এই গুড়টা কেন চিনি মিশিয়ে খাই, দেখো এ খুব স্বাদের গুড়, বুঝতে পারছি। আমি খাই বাবা, আমি রোজ খাই, মধ্যে বেশি খাই। ভাই ভিডিও করতে লাগে আচ্ছা এখন আমরা ভেজ গুড় খেতে যাচ্ছি, এটা দেখি কেমন। অত খাওয়া করি না, মুখটা খুব আকুর। আমি খাবো না, না, আমি তো রোজ খাই। আমি তো আর আমরা তো বুঝি জামশেদ মজুমদারের মতো বলতে আছি না, কিন্তু এসে মিষ্টি কিছু হতে পারে না, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এটা তাদেরকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জিনিস চেখে দেখার জন্য। আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও, একটা সুন্দর কন্টেন্ট রেডি করার জন্য একদম সকালবেলায় এই ঠান্ডার মধ্যে গাড়ি নিয়ে চলে এসেছি। তো আশা করি আজকের কন্টেন্টটা আপনাদের অনেক সুন্দর লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর অন্য কোনো বিষয় জানার থাকলে এখান থেকে পাত্রে ঢালা হবে। আমরা যেহেতু চলে যাবো, এটা অনেক টাইম লাগবে, আমরা এখনই চলে যাব। তো আজকে ভিডিওটা যারা যারা দেখবেন একটা কমেন্ট করবেন যে কোথা থেকে দেখছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই থাকেন, হ্যাঁ তাহলে চলে গেলাম।